হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যাচ্ছি সান ফ্রান্সিসকো। রোনেট পার্ক থেকে সান ফ্রান্সিসকো যেতে পুরো 45-50 মিনিট লাগে। এই তো গোল্ডেন গেট ব্রিজে উঠে গেছি। আর এর আগে ভিডিও করার মতন সময় ছিল না গল্প করতে করতে গাড়িতে। তো যখন খুব কাছাকাছি চলে আসলাম, গোল্ডেন গেট ব্রিজে উঠে পড়লাম, তখন চিন্তা করলাম যে কেন না একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে আমাদের এই রোড ট্রিপটা শেয়ার করি। আমার বোন রেনু থেকে বেড়াতে আসছে, একদিনের জন্য আসছে। আমরা তাই যাচ্ছি সান ফ্রান্সিসকো ডাউন টাউনে। ওখানে চাইনিজ মার্কেটে আমরা প্রায় যাই, আগে দেশে যাওয়ার আগেও যেতাম। ওখানে শপিং করার জন্য বেস্ট প্লেস। আর ওখানে একটা দোকানে ঢুকলে আপনি সব কিছু পেয়ে যাবেন গিফটের জন্য, সবার জন্য। তাই আমরা শপিংয়ের জন্যই যাচ্ছি। তাই চিন্তা করলাম এখানে একটু ভিডিও করে নিই। আর মজার বিষয় হচ্ছে, আমরা যখন সান ফ্রান্সিসকো মার্কেটে গিয়েছিলাম, এতই শপিংয়ে ব্যস্ত ছিলাম যে একটুও শপিংয়ের ভিডিও করতে সময়ই পাইনি। আর এখানের ভিডিও আমার আরও আছে, আমি অনেক শেয়ার করেছি গোল্ডেন গেট ব্রিজের ভিডিও। তো চিন্তা করলাম আজকে খুব ভালো করে একটু ভিডিও করে নেই, শুধু রোড ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করি, আমাদের বিউটিফুল সান ফ্রান্সিসকোর বে এরিয়াটা। এই তো দেখুন, একেবারে উপর থেকে পুরা সমুদ্রের ওই পারে পুরা সান ফ্রান্সিসকো সিটিটা খুবই সুন্দর লাগে দেখতে। কিন্তু গাড়ি থেকে অতটা বোঝা যাচ্ছে না, ক্যামেরায় অতটা প্রফেশনালি আমি হয়তো ভিডিও করতে পারিনি, কিন্তু বাস্তবে খুবই সুন্দর। আর এইটা একটা হিস্টোরিক্যাল প্লেস। এই পার্কটা আমি এর আগে ভিডিও শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে। আর এই রোডটা আমার খুবই পরিচিত, কারণ আমরা এয়ারপোর্টে, সান ফ্রান্সিসকো এয়ারপোর্টও আমরা এই রোডটা দিয়েই যাই সব সময়। আর এই সিনারিগুলো এত সুন্দর লাগে। আর এটা আমরা ইউনিভার্সিটির কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম। আর এই ভিতরটা দিয়ে যেতে এত ভালো লাগে, দুই দিকে একেবারে গাছ, বড় বড় গাছ, বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু গাছগুলো অনেক বড় বড়। মনে হয় যেন আমি যেন কোন একেবারে বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছি, সবুজ আর সবুজ। আর পাহাড়ের উঁচা নিচা রাস্তা, মাঝে মাঝে তো মনে হয় যেন একেবারে অনেক নিচে নেমে যাচ্ছি, আবার উপরের দিকে উঠতেছি। আর সান ফ্রান্সিসকোর এই ঐতিহ্যটা খুবই সুন্দর, রোড গার্ডগুলো। আর এইভাবে পাহাড়ি রাস্তা দেখুন, কত নিচে নামতেছি আমরা। একেবারে মনে হচ্ছে না যে অনেক নিচে নেমে যাচ্ছি, আবার উপরের দিকে উঠতে হয়। এই হলো সান ফ্রান্সিসকোর সুন্দর সুন্দর ভিউ রোডগুলি। আমরা শপিং সেরে তারপর আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান নেপালি টুগেদার। আর রেস্টুরেন্টের নাম ছিল রোজ রোজ রেস্টুরেন্ট। ওদের খাবারটা ভালোই ছিল, মোটামুটি খারাপ ছিল না। আমরা এখানে কিছুটা লাঞ্চ করে আবার বাসার জন্য একটু বেশি করে ওদের সবার জন্য অর্ডার করে নিয়ে গিয়েছিলাম। আমরা এখানে অর্ডার করেছিলাম চানা মশলা, চিকেন টিক্কা মশলা, তারপরে প্লেন নান করেছিলাম। আর বাসার জন্য এই সব কিছুই নিয়েছি এক্সট্রা করে অর্ডার দিয়ে, আবার ল্যাম্ব কারি নিয়ে গিয়েছিলাম। আর দুঃখিত যে মার্কেটের কোনো ভিডিওই শ্যুট করার মতন টাইমও ছিল না, এত শপিংয়ে ব্যস্ত ছিলাম, মনেও ছিল না যে একটু ভিডিও করি। বাট কি শপিং করেছি নেক্সটে যে কোনো ভিডিওতে শেয়ার করবে ইনশাল্লাহ। আর হয়তো দেশে গিয়েই যখন লাগেজ খুলবো তখনই আমি এটা ভিডিও করে রাখবো, আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা প্রায় 3টা, 3:30 বেজে গেছে। আমরা সেই সকাল 9টা 10টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম। এখন আমরা ব্যাক করতেছি, বিকেল হয়ে যাচ্ছে।
আর এটা আমি একটু দূর থেকেই ভিডিওটা করেছি। দেখুন, সান ফ্রান্সিসকো সবচেয়ে মজার জিনিস হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ। আর এখানে আরও দুইটা বড় বড় ব্রিজ আছে, বে ব্রিজ আরও দুটো, আমি এর আগে আমার অনেক ভিডিওতে শেয়ার করেছি। আর এই বে এরিয়াতে এত সুন্দর, এটা তো ট্যুরিস্ট স্পট সবাই জানেন। আর এখানে দেখার মতনও নিচে দুই সাইডে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। নেক্সট টাইম অবশ্যই শেয়ার করব আলাদা করে। আর আমার তো খুবই ভালো লাগে যখন আমি গোল্ডেন গেট ব্রিজটা পার হই। এটা একেবারে পুরাটাই ঝুলন্ত ব্রিজ, এটা তো সবাই জানেন, কারণ সপ্তম আশ্চর্যের ভিতরে এটাও একটা গোল্ডেন গেট ব্রিজ। তাই আবারও চিন্তা করলাম আমাদের রোড ট্রিপটা একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। আর কেমন লাগলো আমার এই সিম্পল ছোট্ট রোড ট্রিপের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট করে আমার পাশেই আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা আমার ফলো বাটনটা ক্লিক করে দিয়েন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এখান থেকে আমরা বাসায় যাব, আবার আমার কাজে যেতে হবে, দোকানে যেতে হবে আর কি। এই জন্য আমরা খুবই হারিয়েছিলাম। আর আমার বোনও রাতেই ব্যাক করে চলে গিয়েছিল রেনুতে, কারণ একেবারে শর্ট ট্রিপ, একদিনের ট্রিপে আসছিল। আর আসছিল আমার জন্যই, আমি চাইছিলাম ওনাকে নিয়ে শপিং করতে যাব, কারণ আমরা তো জানুয়ারি মাসে দেশে যাব। এই জন্য যাওয়ার আগে আমরা সব বোনরাই শপিং করি। আর আমার বোন রিনু থেকে আমাদের জন্য কাজির চাল নিয়ে আসছিল। আমরা এই তো ভর্তা ভাত তৈরি করেছিলাম, কাজির ভাত, তাও একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।